চলমান কোটা বিরোধী আন্দোলনে কর্মস্থলে যাওয়ার পথে ২০ জুলাই ঢাকার রায়ের বাজারে নাশকতাকারীদের হাতে নির্মমভাবে নিহত টুরিস্ট পুলিশ সদস্য মুক্তাদিরের বাড়ি ভালুকার আঙ্গারগড়ায় এখন চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হচ্ছে। বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে সন্তানের চাপা কান্না, ভাই হারিয়ে নিদারুণ কষ্টে বোনদের বুক ফাটা আর্তনাদ যেন থামছেই না কিছুতেই। ছিলেন হেডকোয়ার্টারে, তিনি ডিউটিতে যাওয়ার জন্য বের হয়েছিলেন বাসা থেকে। তখন তার ব্যাগে পোশাক ছিল এবং দুষ্কৃতকারীরা তার ব্যাগ থেকে পোশাকটা শনাক্ত করে তার উপর নির্মম হত্যাকাণ্ড চালায়। তো কিছুটা আল্লাহ ভীরু মানুষ ছিলেন, ৫ ওয়াক্ত নামাজ এগুলা কখনোই ছাড়তেন না, জামাতের সাথে পড়তেন। আমার বাবা তো এখন আমাদের পুরো দেশের জন্য যেহেতু শহীদ হয়েছেন, এটা শহীদের মৃত্যু এবং সকল দেশবাসীর কাছে আমার একটাই আবেদন যে আমার বাবার জন্য দোয়া করবেন। রায়ের ব্যাগ যে ওভারব্রিজটা ছিল ওই পর্যন্ত যাওয়ার সাথে সাথে ওনাকে ধরে ফেলে এমন নির্মমভাবে চোখের এই দিকে অনেক বাজে জিনিস দিয়ে মারা হয়। শিক্ষার্থীরা যে কোটা আন্দোলন বিরোধী করতেছে এর ফাঁকে কিন্তু শিক্ষার্থীরা এইগুলা করতে পারে না। শিক্ষার্থীদের ভিতর থেকে কিছু জামায়াত শিবির, বিএনপি, ছাত্রদল এগুলো এসে নির্মমভাবে কাকাকে মেরেছে। আমার ভাই তখন অন্যায় কারণে আমার ভাই অফিসে যাবার নিয়ে আমার ভাইরে আবার ফিরে মারছে মেশে। আমি একটা নিজ বিচার চাই, আমার ভাইয়ের 2টা পোলাহান, একটা ছেলে একটা মেয়ে, এই পোলাহান কেরা দেখবো, আমার ভাইয়ের বিচার চাই। কেউ একটু ফিরাইলো না, আমার ভাইরা ওকে হত্যাকারী করলো। আরে ভাই রে ভাই, তুমি কোনো গেলা গো ভাই, ন্যায়পরায়ণ আদর্শবান সহযোদ্ধাকে হারিয়ে আবেগে আপ্লুত নাশকতাকারীদের হুঁশিয়ারি দিলেন পুলিশ কর্মকর্তারা। ছাড় পাবে না কেউ। যারা এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করতে চায় তাদের কঠিন বিচার হবে। এই দেশটিকে রক্ষা করতে যেমন আমাদের পুলিশ বাহিনী আছে, আমাদের পুলিশ যেমন 24 ঘন্টায় কাজ করে যাচ্ছেন, আর পাশাপাশি আপনারা যারা আছেন, আপনারা আশা করি আপনারা সহযোগিতা করবেন। দুষ্কৃতিকারীরা আমাদের মনোবলকে ভাঙতে পারে নাই, আমাদের মনোবলকে আরো শক্ত করেছে। তার উপরে পুরা পরিবার নির্ভরশীল। তার ছেলে মাত্র মেডিকেলে 1ম বর্ষের ছাত্র। বুঝতেই পারছেন তার পরিবারের কতটুকু ক্ষতি হয়েছে। শুধু পরিবারের না, বাংলাদেশ পুলিশের ক্ষতি হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হত্যাকারীরা শনাক্ত হয়েছে। বাংলাদেশ পুলিশ তার হত্যার বিচার, সর্বোচ্চ বিচার করণের জন্য তার পাশে থাকবে। আমাদের সিনিয়র স্যাররা কিন্তু কথা দিয়েছে। নিহত মুক্তাদির ছিলেন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাকে এভাবে দেশদ্রোহী জামাত শিবিরের হাতে নৃশংসভাবে খুন হতে হবে এমনটা স্বাধীন দেশের মানুষের জন্য কাম্য নয় বলে উল্লেখ করে শোকাহত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় আওয়ামী লীগ। তারা দেশ এবং জাতির জন্য আমাদেরকে ঋণগ্রস্ত করে গেছেন। আমরা তার কাছে চিরঋণী, জাতিগতভাবে ঋণী। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়কে সবিনয়ে অনুরোধ করব, মুক্তাদিরকে তো ফিরিয়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই, কিন্তু তার পরিবার যা হারিয়েছে, তারা নিঃস্ব হয়ে গেছেন। আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা দিবেন, এটা আমরা প্রত্যাশা। শুধু মুক্তাদির নয়, আরো 2 জন পুলিশকে হত্যা করা হয়েছে। এই যে সন্ত্রাসী কার্যকলাপ, এটি ভালো বাংলাদেশে একমাত্র জামাত শিবির এবং বিএনপির যুবদল, ছাত্রদলেরা করেছেন এবং তারা চেয়েছিল যে লাশ পালিয়ে তারা বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য। আল্লাহর রহস্যের সম্মতে সেটি আজকে নিয়ন্ত্রণের পথে। ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া বলেছেন, পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্যই কোটা বিরোধী আন্দোলনে নাশকতাকারীরা পুলিশের উপর হামলা করে, পুলিশদের হত্যা করে, কিন্তু তাদের পুলিশের মনোবল এক বিন্দুও ভাঙেনি। তাদের আত্মত্যাগের বিনিময়ে পুলিশ নাশকতাকারীদের আইনের আওতায় এনে এসব হত্যাকাণ্ডের বিচার করবে। তাদের ছাড় দেওয়া হবে না বলে জানালেন ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া। যে অপচেষ্টা বা ষড়যন্ত্র ছিল সেটা বাস্তবায়ন করা সহজ হতো, কিন্তু আমরা একজন এই মুক্তাদিরের মতো এরকম 3 জন বীর পুলিশ আমাদের সদস্যকে আমরা হারিয়েছি। তারা আত্মত্যাগ করেছেন। এই 3 জনের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের পুলিশের প্রত্যেকটা সদস্য দেশপ্রেমে আরও উজ্জীবিত হয়েছে। তো আমাদের বক্তব্য একটাই, যে এই ষড়যন্ত্রকারী বা নাশকতাকারীরা এই আমাদের পুলিশকে হত্যা করেছে, জনগণের জানমালের ক্ষতি করেছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে, এই ষড়যন্ত্রকারীদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের নেতৃত্বে একটি দল নিহত মুক্তাদিরের কবর জিয়ারত ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে নিহতদের পরিবারকে 50,000 টাকার অর্থ সহায়তা দান করেন। এই বাংলা নিউজ ডেস্ক।